সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটা দেখতেছেন তাদের কাছে রইল আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এখন আপনাদেরকে দেখাবো লেয়ার মুরগির বাঁশের খাঁচার ভিডিও। এখানে যে বাঁশ প্রথমে কাটা হচ্ছে এটা হচ্ছে দেশি মাকলা বাঁশ, কিংবা অনেক জায়গায় তল্লা বাঁশ বলে, ময়মনসিংহ লাইনে মোড়ল বাঁশ বলে। তো এই বাঁশকে যে নামে চেনেন না কেন, আজকে আমরা আপনাদেরকে এই বাঁশ এবং পোলট্রি মুরগির খাঁচা ব্যাপারে সব কিছু আমরা এখানে তুলে ধরব। তাই আমরা এখন আপনাদেরকে প্রথমত বাঁশ কাটার ভিডিওটা দেখাচ্ছি, আর তার ফাঁকে আমরা কিছু আপনাদেরকে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেক ভাইয়েরা লোহার খাঁচা ব্যবহার করতেছেন এবং লোহার খাঁচা ব্যবহার করার মাঝে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়। তে ঝামেলা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, যেমন আপনার লোহার খাঁচার মধ্যে আপনি মুরগি পালতে গেলে অনেক টাকা লাগে এবং লোহার খাঁচাগুলো বেশি দিন লাস্টিং করে না, দ্বিতীয়তে জারি ধরে, মোর্চা ধরে। আর লোহার খাঁচার মধ্যে মুরগি অনেক সময় লোমগুলো ছিঁড়ে যায়, লোমগুলো থাকে না, মুরগিগুলো সব সময় মুরগিগুলোকে বেশি একটা ভালো দেখা যায় না, সৌন্দর্য থাকে না। তে আমাদের বাঁশের খাঁচার মধ্যে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর আমাদের বাঁশের খাঁচার মধ্যে মুরগি আপনার সেরকম থাকবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার মুরগিগুলো খুব সুন্দর আছে, আপনারা পোলট্রি ঘরে ঢুকলেই বুঝতে পারবেন। তো আমরা ওসব কথা পরে বলবো। আমরা এখন আপনাদেরকে যে দেখছি আমাদের মিস্ত্রিরা বানাচ্ছে হচ্ছে নিচের চড়াটা, আমরা তলি বলি আর কি। মানে প্রথম ফার্স্টে আমরা বাতি করে নিয়েছি, তারপর বাতিগুলো একটু হালকা রোদে দিয়ে আমরা সেগুলো আবার পুনরায় উঠাই নিয়ে এসে আমরা নিচের চড়াগুলো মারতেছি, পিন কাটা হানতেছি, 1 ইঞ্চি তার কাটা। তো আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের যে 10 মিনিটের ভিডিও, এই ভিডিওটার মাঝে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং সকল খামারিদেরকে আমরা রিকোয়েস্ট করব যাতে আমাদের ভিডিওটা দেখে আপনারা আগ্রহী থাকেন এবং এই অল্প খরচের মধ্যেই আপনারা বাঁশের খাঁচা দিয়ে লেয়ার মুরগি পালতে পারবেন। আর আমরা আরেকটা রিকোয়েস্ট করব, যারা প্রবাসী ভাই, যারা বিদেশ করেন, বাইরে থাকেন, তারা এই সুন্দর একটা ব্যবসা করতে পারবেন এবং এই ব্যবসাটার মধ্যে আপনারা কামাই রুজি করতে পারবেন এবং এই ব্যবসাটা দিয়ে আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন। হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা অনেক দিন থেকে বিদেশে থাকে, 5 বছর, 10 বছর কিংবা 8 বছর, তে কিছু টাকা ইনকাম করছেন, হয়তো বা চিন্তা করতেছেন যে আমি বাইরে গেলে বা বাড়িতে গেলে কি করব, একটা তো ব্যবসা করা লাগবে। তো আপনারা বাড়িতে আসিয়ে সুন্দর করে অল্প মুরগির জন্য 500 কিংবা 1000-এর জন্য এরকম করে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করবেন। প্রজেক্টটা তৈরি করার সময় আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের মিস্ত্রি ভাই রশিদ ভাইয়ের নাম্বার। আপনি তার সাথে কথা বলবেন, কতটুকু মেজে দেওয়া লাগবে, কত ফিট ঘর দেওয়া লাগবে। ওনার কাছ থেকে আপনি যতটুকু মুরগি পালবেন অতটুকুর জায়গাটা ওনার কাছ থেকে মাপটা বের করে নিতে পারবেন। আর আমরা যে কাজবাজগুলো করি খুব নিরিবিলিভাবে উদ্যোগ্য কারিগর দিয়ে, আমাদের এখানে যে কারিগরগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের কারিগর। আর আমরা বড় বড় প্রজেক্টের কাজ বেশিরভাগ করে, আমাদের একটু রেট বেশি। অনেক সময় অনেক খামারি বলে যে আমরা অনেক মিস্ত্রির কাছে শুনতেছি রেট কম কিংবা কমায় বানাই দেয়। তো আমরা আসলে কম দিয়ে বানাইতে পারি না, তার কারণ আমাদের যে সময় দিয়ে আমরা কাজগুলো করি এই সময়ের কাজের সাথে আমাদের টাকার মূল্যটা থাকে না। এই কারণে আমাদের একটু রেটটা বেশি। আমরা সব সময়ের জন্য একটু রেট বেশি দিয়ে কাজ করি। আমরা কাজের মধ্যে কোনো রকমের কোনো গ্যাপ গুপ রাখি না, আমরা কাজ আপনাকে খুব সুন্দরভাবে করিয়ে দেব, আপনারা খুব নিরিবিলিভাবে কাজ করিয়ে নিতে পারবেন আমাদের কাছে। তো আমরা অলরেডি কিছু খাঁচার বক্স এখানে ফিটিং করছি এই ঘরে। তো আপনাদেরকে ফিটিংয়ের ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই সিস্টেমে আপনারা বানিয়ে নিলে এই সিস্টেমই হবে আপনাদের ঘরে। আর এবং কি যারা যে সিস্টেমে মানে ঘর তুলবেন, ঘর অনুযায়ী কিন্তু খাঁচার ফ্রেম স্ট্যান্ডগুলো বা খাঁচার সিটিংগুলো ওই সিস্টেমে হয়।
আসলে এক এক ঘরে এক একটা মাপ অনুযায়ী করা হয়, সব ঘরের মাপ এক সমান থাকে না। তো আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাবো, আর কাজের মধ্যে আমরা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গেট। এখন আর একটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে গেট, মানে এইটা দিয়ে সামনে থাকবে, সামনে মুরগি আদার খাবে, এটা সামনে থাকবে, এটার নাম হচ্ছে গেট। তে গেটের পরে আমি এই যে আপনাকে এখন আর একটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে সাইডের বেড়া, মানে খাসার যে সাইড আছে, সাইডের বেড়া এটার সাইড পাশে থাকবে। হ্যাঁ, উপরে আর পিছনে থাকবে এই সিস্টেমটা, এই জিনিসটা, এটাকে আমরা গায়ের পাট বলি আর কি, আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমরা গাও বেড়া বলি আর কি। তো যারা যেভাবে চেনেন আর কি, আমরা সেটাও দেখাচ্ছি। এই নিচের চড়াটা, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নিচের যে চড়াটা, এটা নিচের যে চড়া বলতে তলি। তো আমরা খুব সুন্দর করে এই তলিগুলো পারফেক্ট মাপ দিয়ে বানাচ্ছি। যে ঘরের জন্য যে সিস্টেমের মাপ লাগে, আমাদের নিখুঁত কারিগর রশিদুল ভাই উনি ওই সিস্টেমের মাপ দিয়ে আপনাদের এই কাজগুলো করিয়ে দেবে। তাই আপনারা যাই হোক ভিডিও দেখেন, এবং দেখার মাঝে আপনাদেরকে এসে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিতে ভুলবেন না। আর আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে সেবা দেব। আপনারা বাঁশের খাঁচা বানিয়ে নেবেন, আমরা আপনাদেরকে বাঁশের খাঁচা বানিয়ে দেব। কিংবা যদি অর্ডারি খাঁচা নেওয়ান, যেমন ধরেন অনেক ভাইয়েরা আমাদের কাছে ফোন করে, বলে যে ভাই আমাদের জায়গায় দেশি মাকলা বাঁশ কিংবা তল্লা বাঁশ, মোরল বাঁশ এরকম বাঁশ পাওয়া যায় না। তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডারি খাঁচা নিতে পারবেন। আমাদের জায়গায় আমরা দেশি মাকলা বাঁশ দিয়ে আপনাদেরকে আমরা খাঁচা বানিয়ে দিতে পারবো, অর্ডারি খাঁচা। আর যদি আপনারা আপনাদের বাড়ির থেকে বানিয়ে নিতে চান, আমরা সে সত্ত্বেও আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। সেটার জন্য শুধু মিস্ত্রি খরচ দিতে হবে এবং গাড়ি ভাড়া দিতে হবে আমাদেরকে হালকা কিছু। আমরা আপনাদেরকে বাসায় যা বানিয়ে দেব, থাকা খাওয়া আপনাদেরকে দিতে হবে। এবং থাকা খাওয়ার মাঝে মনে করেন যে আরও বিভিন্ন ধরনের কথা আছে, সেটা আপনারা কল করলেই কিংবা আমরা কথা বললেই সেটা আমরা ফোনের মাধ্যমে আপনাদেরকে আমরা বলবো। তো যাই হোক, আমরা এখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছি উল্টাপাল্টাভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এর আগে আপনাকে দেখাচ্ছি সিটিংয়ের ভিডিও, ওটা আসলে আমরা সংক্ষেপে কিছু দেখাচ্ছি। তো খাঁচার যখন মালামাল তৈরি করা হয়, যে পার্টগুলো তৈরি করা হয়, তারপরে কিন্তু এভাবে আমরা বক্সটা তৈরি করি। বক্সটা তৈরি করার পরে আমরা এভাবে ঘরে নিয়ে ফিটিং করব। যে ঘরটা দেখতে পাচ্ছেন পেছন পাশে, ওই ঘরেই কিন্তু আমাদের এই খাঁচাগুলো ফিটিং করা হবে। আমাদের প্রায় 300 মুরগির ঘর এটা। তো আমরা 300 মুরগির মতো খাঁচা অলরেডি বানাই ফেলতেছি। তো আমরা আপনাদেরকে খাঁচা অল সেট ক্লিয়ার করার ভিডিও আমরা আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু হয়তো এই ভিডিওতে না হলেও এর ভিডিওর যে আগে ভিডিওটা থাকবে, ওই আগের ভিডিওটাতে আপনারা খাঁচা অল সেট ক্লিয়ার করার খাঁচার ভিডিওটা আপনারা পাবেন। তো যাই হোক, আমরা আসলে বেশি বড় করিয়া ভিডিওটা দিচ্ছি না। অনলাইনের মাধ্যম অনেক ভাইয়েরা বড় ভিডিও দেখতে চায় না, এটাকে স্কিপ করে। তো এই জন্যেই আমরা হালকা কিছু 8 মিনিটের 10 মিনিটের ভিডিও আমরা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো আজকে। ফার্স্টে আমাদের বক্স তৈরি করার পরে আমরা এইভাবে বক্সগুলো বাইরে রাখি, আর তারপরে আমরা ঘরে স্ট্যান্ড বসাবো। আগে স্ট্যান্ড বসার পরে আমরা এইভাবে খাঁচার বক্সগুলো আবার পুনরায় কাঁধে করে আমরা বক্সগুলো ঘরে ঢোকানোর পরে ঘরে আমাদের আরও অনেক কাজ থাকে। খাঁচাগুলো ফিটিং করতে হবে, ওখানে বাঁধ দিতে হবে, ডিম আটকানোর জন্য বাঁশ বাঁধতে হবে। তো ওখানেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে সব কিছুই বোঝাই দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, এরা বোঝে না পাইপের ব্যাপারটা। অনেক ভাইয়েরা খামার করছেন কিংবা ব্যাপার বোঝেন না। তো আজকে আমি আপনাদেরকে পাইপটা দেখাবো, চলেন পাইপটা দেখাবো। এখন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পাইপ। এটা হচ্ছে মুরগির খাবারের জন্যই রেডি পাইপ তৈরি করা হয়, কোম্পানিরা এইভাবে পাইপটাকে তৈরি করে। তো এইটা পাইপ হচ্ছে 5 ইঞ্চি, এর মাঝখান দিয়ে বিট করা আছে, ওই যে হয়তো বা দেখতে পাচ্ছেন মাঝখানে বিট করা আছে। এটা ফাটাইলে হালকা কিছু জাতা মারলেই 2 ভাগ হয়ে যাবে। তো 2 ভাগ হয়ে গেলে 2টা পাইপ আপনি একটা পাইপে দুইটা পাইপ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো অনেক ভাইয়েরা আমাদের কাছে এই পাইপের ব্যাপারে জানতে চায়, বলে ভিডিও
পর্যায়ে ভিডিওটা দেখবেন। মানে প্রথম ফার্স্টে আমরা পাইপের হিসাব ইয়েটা দিইনি, ভিডিওর লাস্ট প্রান্তে দিয়েছি। আপনারা লাস্ট প্রান্তে দেখলেই এরা বুঝতে পারবেন। তো যাই হোক ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।